হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য বং ওয়ান্ডারার্স। আগের ভিডিওটা দেখলে নিশ্চয়ই আমরা ঘুরছিলাম, তখন কোথায় ঘুরছিলাম বেশ? রবীন্দ্র সরোবরের দিকে। চলে যাক, দাঁড়াও। হ্যাঁ, আর এখন ওখান থেকেই আমরা ঝুলতে ঝুলতে বাসের মধ্যে আসলাম এখন গড়িয়ার দিকে। একদিনেই কভার করতে হবে, মানে কালকে থেকে চতুর্থী। তোমরা তো যা ভিড় দিবে বস, আমাদের আর কি বলবো, বাদ দাও। তোমরাও দেখবে না কেন? অবশ্যই ঠাকুর দেখো, বেশ ভালো। আমরা মেন প্যান্ডেলের দিকে যাচ্ছি দুটো, যেটা হচ্ছে নবদুর্গা, পঞ্চদুর্গা। শুনছি নাকি এখনো পুরো খোলেনি, দেখা যাক যতটা দেখতে পারবো, ততটাই দেখাবো। কালকে থেকে এমনিতেও দেখা যাবে না, সো আজকে যা দেখা যাক দেখবো। আর এছাড়াও এই গড়িয়ার দিকে আরও 3-4টা প্যান্ডেল শুনলাম আছে, ওইগুলো কভার করে নিব। এই আর কি গাইজ, বিশাল টায়ার্ড ফিলিং হচ্ছে না, কেন কি আই এম এনার্জেটিক, অ্যাজ ইউ নো আই এম ফর এভার ইয়াং মানুষ। ওকে বাই, বিশাল জ্ঞান গিভিং। গাইজ ইউ কান্ট বিলিভ, গাইজ আমরা এসে গেছি নবদুর্গা প্যান্ডেলে। হ্যাঁ, আর এখানে মানে দুর্গা ঠাকুরের থেকে বেশি এখানে একটু সৌরভ গাঙ্গুলির প্রমোশন হচ্ছে, কেন আমি জানি না। JSW আই গেস কোনো যাই হোক, কোনো একটা কোম্পানি, মানে আপনারা বিশ্বাস করবেন না এত সুন্দর প্যান্ডেল। আমি মনে হয় বলেছিলাম ওই ব্লগটাতে যে সৌরভ গাঙ্গুলির জায়গায় কিনা আমাদের ছবি হবে বলে। Till now very disappointed guys from নবদুর্গা। এতক্ষণ যতগুলো প্যান্ডেল দেখলাম, নট কলকাতাওয়ালা প্যান্ডেল। আমি যেটা আগে দেখতাম, লকডাউনের আগে ছোটোবেলায় দেখেছিলাম, সাপের প্যান্ডেল করতো, থার্মোকলের কী সব দিয়ে বানাতো, মানে আলাদাই ক্রিয়েটিভিটি দেখাতো। এগুলো খুব বেসিক প্যান্ডেল হচ্ছে যত। নবদুর্গার ব্যাপারটা তো শুধু দেখলাম যে প্যান্ডেলের মূর্তিগুলো বাস সাইজে বড়, কিন্তু কাজে, যাই হোক, নো ইনোভেশন ইন দিস প্যান্ডেল গাইস। ওকে, উই আর নাও গোয়িং টু পঞ্চদুর্গা। লেটস সি। সো আমরা এখন পৌঁছে গেছি। প্যান্ডেলটা দেখে এটা যথেষ্ট ভালো, দেন নবদুর্গা, কিন্তু পঞ্চদুর্গা বাই দ্য ওয়ে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনাচ। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পূজার বন্ধন। সো প্যান্ডেলটা দেখা হলো, পঞ্চদুর্গা প্যান্ডেল। ইট ইজ দারুণ করেছে, মানে ছোটোর মধ্যে করেছে কিন্তু মারাত্মক ক্রিয়েটিভ, আর যা করেছে পুরো হাতে করা, সো হাতে আঁকা আর কি, মানে দারুণ লাগলো এটা। এটা ধরা যেতে পারে ওয়ান অফ দ্য বেস্ট। এখানে তো অবভিয়াসলি বেস্ট দেখা, আর আগের ইয়েটার মধ্যেও ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট দেখা বলা যেতে পারে। দেখা যাক, জার্নি কন্টিনিউস। এবার কোথায় যাওয়া যায়, লেটস। রাতে ভিতে ঘোরা, প্যান্ডেল হপিং অ্যাজ পার নিউ ট্রেন্ড ওয়ার্ডস। এখন রাতে 2টো বাজে, আমরা হেঁটে চলেছি, তো চলেইছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তা খালি। অটোগুলো বলছে রিজার্ভ করে যাবে। একটা সুন্দর গান হতো এখানে যদি একটু আসর বসতো, মানে এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো।
আমি গাইতে পারি না, ঠিক আছে? কমেন্টে লিখে দাও আমি গাইতে পারি না, কিন্তু তাও আমি গাইবো। তুই ক্যামেরা হোল্ডিং করতে পারিস না, কেউ তোকে বলেছে? সে তো হালকা করে, আমি এটাও জানি যে আমি ব্লগিং করতে পারি না, তাও তো আমি করবো। ক্রিয়েটিভিটি। এই এখানে একটা, ও মাই গড, এখানে একটা ক্রেজি বং ক্যাফে আছে গাইজ। আমরা নাম ক্রেজি বংও দিতে পারতাম আমাদের, বল? হ্যাঁ, ক্রেজি বং ভালো, কিন্তু খারাপ না, বেশ। এই গাইজ কাম হিয়ার, ইউ নো হোয়াট আই ফাউন্ড আর কন্টেন্ট, দ্যাট ইজ থং। গাইজ থং, জাস্ট থং। আমরা এই পাটুলির দিকে হাঁটতে হাঁটতে একটা প্যান্ডেলে এসে পৌঁছেছি, যেটার জানি না, কিন্তু একটা ছেলে বলে দিয়ে গেল বাটার চিকেন মশলা প্যান্ডেলটার নাম। তো লেটস গো উইথ দ্যাট, দেখাই প্যান্ডেলটা সুন্দর লাগছে। सो गाइज আমার সিক্রেট সূত্রকে অনুসার আমি প্যান্ডেলটার জায়গাটার নাম, মানে প্যান্ডেলটার নাম জানতে পারলাম, এটা হচ্ছে বৈষ্ণব ঘাটা। সো তোমরা আবার বলবে ইনফরমেটিভ দিচ্ছ না গাইজ। আমি সিকিউরিটি গার্ডকে ধরে পিছে জাঙ্গিয়া টেনে জিজ্ঞাসা করলাম, ও বলে দিল আমাকে ভয়ের চোটে। আমি লিটারলি 6টা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলাম, তার মধ্যে একজনই জানে। গাইজ আমরা এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে হাঁটতে হাঁটতে এখানে ক্রস করছিলাম, অ্যান্ড প্রীতিশা আউট করে বললো 20 বাংলা। আমিও দেখে ভাবলাম ও মাই গড 20 বাংলা, তাই বললাম ও না, এটা বিশ্ব বাংলা। মানে বুঝতে পারছো গড়িয়া, হাউ ডিসঅ্যাপয়েন্টিং ইউ আর, প্লিজ ডোন্ট ডু দিস নেক্সট টাইম গড়িয়া। অ্যাট লাস্ট গাইজ উই আর নট ডিসঅ্যাপয়েন্টেড। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে এই প্যান্ডেলটা যেটা দেখা চলেছি সেটার নাম আমাকে সিকিউরিটি গার্ড বললো সুন্দরবন। এবার আই ডোন্ট নো অ্যাকচুয়ালি এখানে গিয়ে কী হতে চলেছে, কিন্তু দেখে বেশ হেভি লাগছে প্যান্ডেলটা। চলো দেখে নাও। এই প্যান্ডেলটা, এটার নাম সুন্দরবন নয় অ্যাকচুয়ালি, এটা মানে যে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করেছিলাম একটুখানি ঝিমাচ্ছিল, এবার সেটা ঝিমাচ্ছিল না, ঠিক আছে, যাই হোক। তো এটার নাম হচ্ছে কেন্দুয়া শান্তি সংঘ। বেশ নামেই শান্তি আছে, আর সিকিউরিটি গার্ডও বেশ শান্তিতে, যাই হোক বুঝতে পারছো তো একদম, ঠিক আছে। সো আমরা এখন আছি গড়িয়া রামগড়ের দিকে। এটা হচ্ছে রায়পুর ক্লাবের প্যান্ডেল। এখন বাজে কটা, 2:30। এবার দেখলাম এখানে লাইটিংটা বেশ ভালো, ঢুকে গেলাম। অ্যাজ ইউ ক্যান সি গাইজ, প্লিজ না, এটার ভিডিওগ্রাফি না প্লিজ, ডিসঅ্যাপয়েন্টেড গাইজ, কিছু বলার নেই, যেহেতু লাইটিংটা তো ভালো ছিল তাই বলে ভাবলাম কিছু ভালো হবে, বাট ওকে, নেভার মাইন্ড, রিটার্ন টু বেসিক্স, বাই বাই। আমরা রামগড়ে একলা একলা প্রচুর হাঁটলাম, আমার পা দুটো ছালা পড়ে গেল গাইজ, আমার জুতোর সোল ফেটে গেছে, আমিও মনে হয় ফেটে যাবো এবার। একটু 3টা বাজে, একটু চা দরকার জীবনে, পাচ্ছি না, একটু কোল্ড ড্রিঙ্কস হলেও চলতো, পাচ্ছি না, আমিও পাচ্ছি না গাইজ। 1 লাইক ইজ ইকুয়াল টু 1 প্রেয়ার গাইজ। বাই দ্য ওয়ে আমরা এতক্ষণ হাঁটার পরে একটা প্যান্ডেল দেখলাম, যেটারও আবার গেট বন্ধ, সামনে একটা বড় ব্যানার। আমরা খুব খুঁজে খুঁজে একটা অ্যাঙ্গেল পেলাম যেখান থেকে দেখা যায় প্যান্ডেলটা পুরোপুরি।
সুন্দর করেছে, ছোটোর ওপরে, ঠিক আছে, মনের শান্তি। গাইস, কয়েক দশক হাঁটার পর, জীবনের প্রতি সব রকমের টান কেটে যাওয়ার পর, নিজেকে মানুষ বলে মনে হচ্ছে না এই স্থিতিতে আসার পর আমি একটু চা পেলাম কপালে। আসলে ব্যাপারটা হচ্ছে, একটা লোক যাচ্ছিল হেঁটে হেঁটে লুঙ্গি পরে, ঠিক আছে, এবার তাকে দেখলাম হাতে এক কাপ চা। লিটারালি ছিনিয়ে ধরেছে এরকম এই আমি লোকটাকে। লোকটাকে এরকম করে আটকে ধরলাম যে দাদা চা কোথার থেকে পেলেন। দাদা দাদা চা চা কোথা থেকে? লিটারালি ও যদি বলতো বাড়ি থেকে বানিয়ে এনেছি, আমি ওকে বলতাম বানিয়ে এনে দাও, আমি মানে নয়তো ওখানেই লুঙ্গি ধরে ঝুলে যেতাম আমি ওর। লাস্ট ভেরি টায়ার্ড অ্যান্ড ঘোরার পর এই জায়গাটা খুঁজে বার করলাম। এটা হচ্ছে বিবেকানন্দ মিলন সংঘ, আর এটা ইউনেস্কোর উপরে থিম করে করা। মানে দারুণ হয়েছে, মারাত্মক করেছে, মানে এক্সপেক্ট করিনি এত ভালো হবে আফটার এখানের প্যান্ডেলগুলো দেখার পর। সো বিগ থামস আপ, দারুণ করেছে। অ্যান্ড এটা লাইক করে দাও বস, 3:30 বাজছে। সো এখানে এটাও দারুণ করেছে, এটা হচ্ছে বাঘাযতীন তরুণ সংঘ। মানে বুঝতে পারছো এটা মানে কীরকম মারাত্মকভাবে করা বোঝাই যাচ্ছে। আর এই পিছনের এই লাল রঙের এগুলো যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো প্লাস্টিক বটল কাট করে, আর এই পিছনটা এই গ্রিনারি নিচে। সো বেসিক্যালি এটার কনসেপ্টটা হচ্ছে যে পুরো ওয়ার্ল্ড এরকমভাবে প্লাস্টিকের মধ্যে রেড মানে ডেঞ্জার, আর এইটা হচ্ছে গ্রিনারির মধ্যে। ভেতরে দেখলাম যে পাতাগুলো সেই বইয়ের মাঝখানে রেখে দিলে যেরকম টাইপের নার্ভসগুলো বেরিয়ে আসে, ড্রাই হয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরে, হ্যাঁ সেরকম টাইপের পুরো অরিজিনাল পাতা দিয়ে করেছে প্রত্যেকটা। মানে কনসেপ্টটা এটাই যে বাইরে প্লাস্টিকের জন্য গ্রিনারি আস্তে আস্তে শুকিয়ে যায়, খুব সুন্দর করেছে। বাঘাযতীন তরুণ সংঘ ক্লাব, ইট ওয়াজ অসম। সো এটা হচ্ছে যাদবপুর 8Bর পাশে,
শ্যামাপল্লী সংঘ, এটাও খুব ভালো করেছে, দারুণ হয়েছে এটা। এই থিমটা খুব সুন্দর বানিয়েছে, লাইক মানুষের অর্গান দিয়ে, আর দুর্গা ঠাকুরটা একটা মামি স্টাইলে বানিয়েছে, যেটার মধ্যে থেকে সব সামথিং ডক্টর, নার্স, বডি পার্টস, মেডিকেল সায়েন্স নিয়ে কিছু বুঝিয়েছে। পুরনো মেডিকেল সায়েন্স ভার্সেস নিউ মেডিকেল সায়েন্স। এত এক্সস্টেড আমরা যে মানে ব্রেন কাজ করছে না, দেখতে খুব সুন্দর লাগলো, এটাই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে তোমার হ্যাঁ, এটা হচ্ছে বাঘাযতীন ই ব্লক দুর্গোৎসব কমিটি সামথিং, ঠিক আছে, মানে ওই বাঘাযতীন আর কি, যাই হোক। এই নিয়ে আমাদের গড়িয়া বাঘাযতীনের এরিয়া শেষ হলো, পুরো শেষ। আমরা এবার আর কিছু দেখানোর নেই, যদি কিছু মিস করে থাকি তা বেশ করেছি। কি করে নিবে গো? যদি কিছু করতে পারো তাহলে সাবস্ক্রাইবটা করে ফেলো, লাইকটা করে ফেলো, এন্ড শেয়ারটাও করতে পারো, আপত্তি নেই। এত কষ্ট করে আপনাদেরকে ঘুরিয়ে ঠাকুর ভোর দেখাচ্ছি। 4টে বাজে, মানে এখন লিটারালি মানে জাস্ট ভোর হবে করছে। আমরা বাস ফাস পাবো না, আমরা শুধু হেঁটেই যাচ্ছি, আর ফোনের চার্জও শেষ হয়ে যাচ্ছে। তো ব্লগটা এখানে এন্ড করলাম। বাই বাই, মিট ইউ আগেন। এখন বাজে সকাল 5:30, না সকাল 5টা, আর আমরা বসে আছি যাদবপুর 8B টার্মিনাসে। আর কোন একটা হতভাগা আমাদেরকে বলেছিল যে 4টের থেকে নাকি বাস শুরু হয়ে যায়। আমরা সেই আশায় এখানে বসে আছি, পাগুলো জবাব দিয়ে দিছে। আমি প্রীতিশাকে একটু আগে বলছিলাম যে যদি সম্ভব হতো কোনোভাবে পা দুটোকে খুলে রেখে যদি হাত দিয়ে হাঁটা, সেটা সম্ভব নয়। চা দোকান লিটারালি 10 মিটারের ডিস্টেন্সে, কিন্তু এত আমাদের পায়ে ব্যথা যে আমরা একবারে 4 কাপ চা নিয়ে চলে এসেছি, কেন কি আমাদের আর ক্ষমতা নেই চা অবধি যাওয়ার। খুব কষ্ট গাইস, একটু বড়লোক করতে হবে এবার। ভোর হয়ে গেছে, এখনো বাস পাইনি, অ্যান্ড এটা প্রীতিশা প্রায় মারা গেছে সিচুয়েশনে। কি চাপ জীবনে, একটা পুজোর সময় বাসও পাওয়া যাচ্ছে না। আমি তো বলি সাবস্ক্রাইবটা করে ফেলো, কত খাটছি।